আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যুর পার্থক্য। তো ভাজক টিস্যুর কোষগুলো বিভাজনে সক্ষম, অপরদিকে স্থায়ী টিস্যুর কোষগুলো বিভাজনে অক্ষম। আর 2 নম্বর হলো ভাজক টিস্যু উদ্ভিদ দেহে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটায়, আর এদিকে স্থায়ী টিস্যু উদ্ভিদ দেহে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটায় না। একটি অপরিণত কোষ দিয়ে গঠিত, স্থায়ী টিস্যু এটি পরিণত কোষ দিয়ে গঠিত। তাহলে ভাজক টিস্যু হয় কি অপরিণত কোষ দিয়ে গঠিত, আর স্থায়ী টিস্যু পরিণত কোষ দিয়ে গঠিত। 1 নম্বর হলো কোষগুলোর গঠন ও আকার নির্দিষ্ট নয়। কোষগুলোর গঠন ও আকার নির্দিষ্ট। আচ্ছা, এরপরে কি যান্ত্রিক কাজে বিশেষ কোনো সহায়তা করে না, যান্ত্রিক কাজে দৃঢ়তা প্রদান করে। এই টিস্যুতে অন্তঃকোষীয় ফাঁক থাকে না, এই টিস্যুতে অন্তঃকোষীয় ফাঁক থাকে। তাহলে ভাজক টিস্যুতে অন্তঃকোষীয় ফাঁক থাকে না, কিন্তু স্থায়ী টিস্যুতে অন্তঃকোষীয় ফাঁক থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর পার্থক্য। সো আশা করি ভিডিওটা অবশ্যই বুঝতে পেরেছো। আর সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।